भारतनि छात्र फेडारेशननि 21तम त्रिपुरा राज्य सम्मेलन 30-31 मे কৈলাসহর খালাইজাখা सम्मेलन पाइमानि यागुलक रागसालो सुरुंनाय रक तांफां अक्राते आदं रक कक्तमा थुमनाय रंनि बसकांगो फाय सापायखा गताल कक साबनि तांफां संगमानि उदयपुर बखास्तेनि सुरुंनाय रकनि बखरक अंखा प्रीतम सिलते तांफां अंखा सदरनि सृजन देव दिनिनि कुथुमलाय मानतयै कक्तमा थुमनाय रंनि बसकांगो फाय सापायखा সিদ্ধান্ত যে আগামী দিনে ছাত্রদের নির্দিষ্ট স্থায়ী দাবি দেওয়া নিয়ে আমাদের নতুন রূপরেখা তৈরি করে সারা রাজ্যে ইউনিট স্তর থেকে আপ টু বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রত্যেকটা শিক্ষাঙ্গনে আমরা আমাদের আন্দোলনের রূপরেখা তৈরি করব এবং আগামী দিনে ছাত্রদের পাশে থেকে কিভাবে ছাত্ররা যে বর্তমান রাজ্যের সরকার ছাত্রদের সাথে যে বিশ্বাসঘাতকতা করছে তার বিরুদ্ধে কিভাবে ছাত্রদের আমরা লড়াই সংগ্রামে আরও বেশি করে কিভাবে সামিল করতে পারবো সেটি আমাদের আগামী রাজ্য কমিটির কাজ হবে। নতুন ছাত্রছাত্রীদের আরো সংগঠনে টানার জন্য কি কোনো পরিকল্পনা নতুন যে কমিটি আপনাদের কাছে সম্পাদক আপনাদের কাছে বলেছেন যে পরিকল্পনা আমাদের ইউনিট স্তর থেকে আমাদের সেই পরিকল্পনা আমরা নিয়েছি। বলেছিলেন যে সভ্যপদ আমরা এত বছর যে সভ্যপদ শুধু সংগ্রহ করছি তা না, যারা সভ্য হয়েছেন তাদেরকে কিভাবে আগামী দিনে যে ভয় ভীতি কাটিয়ে তাদেরকে আগামী দিনে সরকারের বিরুদ্ধে কিভাবে রাস্তায় নামাতে হবে সেটি আমাদের নতুন পরিকল্পনা হবে। আমাদের বন্ধুদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এসএফআইয়ের নবনির্বাচিত রাজ্য কমিটির পক্ষ থেকে আপনাদের আবারও শুভেচ্ছা অভিনন্দন এবং আজকের এই সাংবাদিক সম্মেলনে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সংগঠনের সদ্য প্রাক্তন সভাপতি এবং সম্পাদক। ওনারা এখনও আমাদের সর্বভারতীয় কমিটির নেতৃত্ব এবং আমাদের নবনির্বাচিত সভাপতি তিনিও এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন। মূলত আমাদের প্রাক্তন সম্পাদক আপনাদের সামনে বিস্তারিতভাবেই আমাদের এই 21তম রাজ্য সম্মেলনের যে নির্যাস সেটা আপনাদের সামনে তুলে ধরেছি। এর বাইরে গিয়ে আর বিশেষ কিছুই বলার নেই। আমি তো এর বাইরে দু চারটি কথা বলছি। মূলত আমরা এই সম্মেলনে আমরা আলোচনা করেছি যে আগামী দিনে আমাদের কাছে আর পিছনে যাওয়ার জায়গা নেই, আমাদের এখন সামনের দিকে এগোতে হবে। আমরা ঠিক করেছি যে আগামী দিনগুলোতে রাজ্যের স্কুল কলেজ ক্যাম্পাসে আমাদের সংগঠনকে আরও কীভাবে বিস্তার করানো যায়, আরও নতুন নতুন ছাত্র ছাত্রীদের কাছে আমাদের সংগঠনকে কিভাবে নিয়ে যাওয়া যায় এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আপনারা জানেন দেশের সরকার শিক্ষাকে নিয়ে কীরকমভাবে শিক্ষা বিরোধী যে নীতি সেই নীতি অবলম্বন করছে এবং তার পাশাপাশি রাজ্যের সরকারও সে একই দিশায় কাজ করছে। আমরা আমাদের এই সম্মেলনে গভীরভাবে আলোচনা করেছি, উদ্বেগ প্রকাশ করেছি যে এই শিক্ষানীতি বিরোধী সরকারের বিরুদ্ধে আমাদের আরও অগ্রসর হতে হবে এবং সামনের দিনে ছাত্রছাত্রীদের একত্রিত করে লড়াই আন্দোলন সংগঠিত করতে হবে। এবং আমরা বিগত দিনেও ছাত্রদের পাশে থেকে যেভাবে লড়াই আন্দোলন সংগ্রাম করেছি, আগামী দিনেও নতুন সম্পাদক সভাপতি বা রাজ্য কমিটি নতুন তৈরি হয়েছে, কিন্তু আমরা বিগত দিনে যেভাবে ছাত্রদের পাশে থেকেছি আগামী দিনও আমাদের সেই প্রয়াস জারি থাকবে এবং আমরা বিশ্বাস করি এই নতুন কমিটি আরও দুর্বার গতিতে ছাত্রদের পাশে থেকে তাদের স্বার্থে কাজ করবে। ধন্যবাদ সকলকে, নমস্কার। আগামী 2 বছর কি পরিকল্পনা রয়েছে আমাদের? আগামী 2 বছর আমরা এই 21তম সম্মেলন থেকে আগামী 22তম সম্মেলন অর্থাৎ 3 বছরের যে কাজের পরিকল্পনা 8 থেকে 10টি মূলত আমরা কাজ ঠিক করেছি। এর মাঝে 2 বছরের মধ্যে এই কাজগুলো করার পরিকল্পনা। এই পরিকল্পনার মধ্যে প্রথমেই হচ্ছে আমাদের ইউনিট স্তরে সংগঠনকে শক্তিশালী করা, যেটা বলছিলাম যে স্কুল কলেজ ক্যাম্পাসে আমাদের নতুন ছাত্রদের কাছে যাওয়া এবং তাদেরকে এসএফআইয়ের সংগঠনে আনা, শুধু মেম্বারশিপ নয়, তাদের কীভাবে আমরা সাংগঠনিকভাবে এবং লড়াই আন্দোলন সামিল করতে পারি তার জন্য আমরা প্রয়াস করব এবং সেই সংগঠিতভাবে আমরা এইদিকে ঝাঁপাবো। এটা হচ্ছে আমাদের মূলত প্রথম কাজ। দ্বিতীয় হচ্ছে শুধু শহরকে কেন্দ্র করে না, আমরা সারা রাজ্যে মফস্বল থেকে শুরু করে শহর গ্রাম সব জায়গার মধ্যে এসএফআইয়ের যে আমাদের লড়াই আন্দোলন সেটাকে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের কিভাবে কাজ করতে হবে তার জন্য এই সম্মেলনে আলোচনা হয়েছে। আমাদের নেতৃত্বরা বলেছেন যে রাজ্য কেন্দ্রকে শুধুমাত্র ভিত্তি করে সংগঠনকে শক্তিশালী করা সম্ভব নয়, সারা রাজ্যে এসএফআইয়ের সমান শক্তি অর্জন করতে হবে। এই অর্জন করার জন্য আমাদের আগামী দিনে
ছাত্রদের পাশে থাকতে হবে এবং নতুন নতুন যে ছাত্রছাত্রীরা আছে তাদেরকে আমাদের সংগঠনের পতাকা তলে আনতে হবে এবং তাদেরকে এনে আমাদের সংগঠন আগামী দিনে আমাদের যে দুর্বার আন্দোলন আমরা পরিকল্পনা নিব এবং আগামী কর্মসূচি আমরা গ্রহণ করব, সেগুলো আমরা বাস্তবায়িত করব এবং তার জন্য আমরা কাজ করব। দীর্ঘদিন ধরে কলেজে কোনো নির্বাচন হচ্ছে না কলেজগুলোতে, তো নতুন এসএফআই কমিটি কি সে বিষয়ে কোনো ধরনের পদক্ষেপ বা? অবশ্যই আমরা নতুন নয়, শুধু আমাদের আগের যে কমিটি বা আমরাও সেই কমিটিতে ছিলাম বা আমাদের রাজ্য সম্পাদক সভাপতি প্রাক্তন যারা ছিলেন তারা বিগত 7 বছর ধরেই বলে আসছে যে কলেজে নির্বাচন করতে হবে, সুস্থ নির্বাচনের ব্যবস্থা করতে হবে, কিন্তু রাজ্য সরকার সুস্থ নির্বাচন করার ক্ষেত্রে বারংবার আমাদের যে দাবি সে দাবি মানছে না। আমরা এর বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্নভাবে সোচ্চার হয়েছি এবং আমরা আমাদের সম্মেলনও বিভিন্নভাবে এ নিয়ে আলোচনা হয়েছে এবং আমরা বলবো রাজ্য সরকারের কাছে আজকেও দাবি জানাবো যে সুস্থ নির্বাচন করার জন্য কলেজগুলোতে অবশ্যই অতি আবশ্যক এবং দ্রুত সেই নির্বাচন করার জন্য রাজ্য সরকারকে উদ্যোগ নিতে হবে এবং ছাত্রছাত্রীদের কাছে গণতান্ত্রিক পরিবেশ তৈরি করে ছাত্র যাতে নিজের ভোট নিজে দিতে পারে সেই পরিবেশ তৈরি করে তারপর ছাত্র সংসদ নির্বাচন অবশ্যই করতে হবে। আমাদের সিদ্ধান্ত নিতে হয়েছে যে কৈলাস শহরে যে টাউন হল আছে সেই টাউন হলেই আমাদের সম্মেলন করব। কিন্তু আমরা লক্ষ্য করলাম যে শাসক দল আরকেআই স্কুলকে বুকিং করালেও এই যে আমাদের সম্মেলনের 2 দিন, এই 2 দিন আসলে আরকেআই স্কুলে কোনো ধরনের কর্মসূচি শাসক দলের তরফে ছিল না। বাস্তবে এসএফআই এর সম্মেলনকে বাধা দেওয়ার জন্য নিজেদের প্রশাসনকে ব্যবহার করে এই কাজ এরা করেছে। তারপরেও কৈলাস শহরের সাধারণ মানুষ যেভাবে এসএফআই এর 21তম রাজ্য সম্মেলনকে সফল করার জন্য এগিয়ে এসছে তা অভূতপূর্ব। গোটা মহকুমার মানুষ আর্থিকভাবে বিভিন্ন সামগ্রী দিয়ে এই সম্মেলন সফল করার জন্য সাহায্য সহযোগিতা করেছেন। তার জন্য আমাদের সংগঠনের তরফ থেকে কৈলাস শহরের সমস্ত মানুষকে এবং আমাদের এই সম্মেলনকে সফল করার জন্য যে প্রস্তুতি কমিটি গঠিত হয়েছিল সেই প্রস্তুতি কমিটিকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, আমাদের সংগঠনের তরফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এই সম্মেলনের মধ্য দিয়ে আমরা মূলত আলোচনা করেছি দেশের সংবিধান, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা রক্ষার লড়াই জোরদার করো, শিক্ষা ও কাজের দাবিতে সংগ্রাম আরও তীব্র করো, রাজ্যের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মতাদর্শগতভাবে সমৃদ্ধ সংগঠন গড়ে তোলো এবং শিক্ষাক্ষেত্রে অর্জিত অধিকার রক্ষার যে লড়াই সেই লড়াইকে আরও বেগবান করো। এই আহ্বান জানিয়ে আমাদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, আমাদের সংগঠনের প্রতিষ্ঠাতা রাজ্য সম্পাদক মানিক সরকার, রাজ্যের বিরোধী দলনেতা শ্রদ্ধেয় জিতেন্দ্র চৌধুরী, আমাদের সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ময়ূর বিশ্বাস এবং সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান, রাজ্যের ছাত্র আন্দোলনের প্রাক্তন নেতা তপন চক্রবর্তী, ওনারা বক্তব্য রেখেছেন। আমাদের রাজ্য কমিটির তরফ থেকে প্রতিবেদন উত্থাপিত হয়েছিল। সেই প্রতিবেদনের উপর সারা রাজ্যের বিভিন্ন মহকুমা থেকে আগত ছাত্র প্রতিনিধিরা তাদের আলোচনা রেখেছেন। এই আলোচনার নির্যাস যা আগামী দিনে আমাদের রাজ্যের ছাত্র আন্দোলনকে শক্তিশালী করার প্রশ্নে শিক্ষার উপর যে আক্রমণ সংগঠিত হচ্ছে তার বিরুদ্ধে লড়াইকে জোরালো করতে আরও প্রধান সংগঠন আমাদের তৈরি করতে হবে, সেই লক্ষ্যেই আমাদের সম্মেলন নির্দেশ করেছে। এখন এই সম্মেলনের সর্বশেষ যে কাজ ছিল সেটা হলো যে নূতন রাজ্য কমিটি নির্বাচন করা। রাজ্য কমিটি 77 জনকে নিয়ে নির্বাচিত করা হয়েছে। তার পরবর্তীতে রাজ্য কমিটি রাজ্য সম্পাদক মণ্ডলী 20 জনকে নিয়ে নির্বাচন করেছে এবং সেই রাজ্য সম্পাদক মণ্ডলীর সভাপতি হয়েছেন সর্বসম্মতিক্রমে প্রীতমশীল এবং সম্পাদক হয়েছেন সৃজন দেব। আমাদের সংগঠনের মুখপত্র ছাত্র সংবাদের সম্পাদক হয়েছেন শৌখিন চক্রবর্তী। এই হচ্ছে আমাদের গোটা সম্মেলনের যা নির্যাস। যেহেতু কৈলাস শহরে সম্মেলন সংগঠিত হয়েছে, আপনারা ইতিমধ্যেই বিভিন্ন খবরাখবর জেনেছেন। আমরা রাজ্যের রাজধানী শহর যেহেতু আপনাদের কাছেই খবরগুলি তুলে ধরার জন্যই আজকে সাংবাদিক সম্মেলন আহ্বান করেছি। আমি
পূর্বতন কমিটির তরফ থেকে কথাগুলো আপনাদের সঙ্গে বললাম। এখন আমাদের নতুন যে কমিটি নির্বাচিত হয়েছে তার সভাপতি সম্পাদক দুজনেই আছেন, ওনারা আপনাদের সঙ্গে সংক্ষিপ্তভাবে আলোচনা করবেন। আলোচনা দুদিনের এই সম্মেলনে আলোচনার বিষয়বস্তু কি ছিল? হ্যাঁ, দুদিনের এই সম্মেলনে আলোচনার বিষয়বস্তু কি ছিল? আলোচনার মূল বিষয়বস্তু ছিল আমাদের দেশ রাজ্যের রাজনীতি সম্পর্কে এসএফআই এর সম্মেলনে আলোচনা হবে, এটা স্বাভাবিক। তার সঙ্গে সঙ্গে মূল যে আলোচনার অভিমুখ ছিল সেটা হলো রাজ্যের শিক্ষাক্ষেত্রে যে ব্যাপকতর আক্রমণ সংগঠিত হচ্ছে, যেভাবে রাজ্যের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা অব্যবস্থা তৈরি হচ্ছে, তার বিরুদ্ধে ছাত্রছাত্রীদের সংগঠিত করে লড়াই আন্দোলনকে কীভাবে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায়, তার জন্য সংগঠনকে জোরালো করতে, সংগঠনের শক্তি বৃদ্ধি করার প্রশ্নেই প্রতিনিধিদের আলোচনা বেশিরভাগটা বিস্তৃত হয়েছে এবং আমরা সেই আলোচনা থেকে আগামী দিনের জন্য আমাদের সংগঠনের রূপরেখা তৈরি করেছি এবং নতুন যে রাজ্য কমিটি সেই অনুযায়ী তারা তাদের কাজ পরিচালনা করবে। প্রীতমশীল সে উদয়পুর মহকুমার ছাত্র আন্দোলনের সঙ্গে মূলত জড়িত ছিল। নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের সাধারণ সম্পাদক ছিল এক সময়। তার বাড়ি বেশ কয়েকবার আক্রান্ত হয়েছে, তার বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, তারপরেও এসএফআই এর পতাকা নিয়ে সে লড়াই জারি রেখেছে এবং গত যে আমাদের সম্মেলন প্রক্রিয়া সে বিভাগীয় কমিটি থেকে অব্যাহতি নিয়েছে, নতুন রাজ্য কমিটিতে সে সভাপতির দায়িত্ব গ্রহণ করেছে এবং আমাদের সম্পাদক হয়েছে। সে সদর বিভাগীয় কমিটির সম্পাদকের দায়িত্ব পালন করেছে, সংগঠনের রাজ্য কেন্দ্রে থেকে কাজ করেছে, সে নতুন সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছে। এখন আপনাদের সৃজন দেব নতুন সভাপতি সম্পাদক এরা আলোচনা করবে। खरकसा बरकनि बागै किडनी कायसा चुबा चुनांगौ किडनी रिवै केबो चुबानाय तंखे अ ककदुगबाय गोरोङै मानो ककदुग ओंखा 600091718007 हायाकेबा 7005263054 किडनी रिवै चुबानायनि अमरोंना नांगानो नैजिनि सिमिचेंगै ब्रैजि जरा तै ब्लाड ग्रुप ओंना नांगानो बी पॉजिटिव बी नेगेटिव ओ पॉजिटिव ओ नेगेटिव तै किडनी रिवै चुबानायनि बिसिंग चला एबा बोरै जेसा बरफ फानो चुबाय मानो।